রানীগঞ্জের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের সঙ্গে গুলির লড়াই। রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। এদিন দুপুর 12:30 নাগাদ ৮ জনের ডাকাতির দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুককে কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢোকে। দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে 10 থেকে 15 মিনিট ধরে লুটপাট চালায়। তো কিভাবে ঘটলো এই ঘটনা এবং কিভাবে ডাকাতি করে পালালো দুষ্কৃতীরা, তার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই যে ছবি দেখাবো আজকে রানীগঞ্জে দিনে দুপুরে দুষ্কৃতী হামলার একটা ছবি আপনাদের দেখাই। এই ছবিটা বিগ বলে আমি প্লে করতে বলবো পিসিআর কে, প্লিজ একবার বিগ বলে সেই ছবিটা আমি প্লে করতে বলবো। দেখুন সেই ছবি আপনারা। গাড়ির পেছন থেকে কয়েকজন গুলি চালাচ্ছে আর এই ল্যাম্প পোস্টের সামনে থেকে আরো একজন তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। ইনি কে? পুলিশ। গায়ের জামা দেখে পুলিশ মনে হচ্ছে না, কিন্তু ইনি পুলিশ কর্মী, জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি, যার নাম মেঘনাথ মণ্ডল। ব্যক্তিগত কাজে তিনি ঘটনাস্থলে ছিলেন। শোরুম থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই পুলিশ আধিকারিক সার্ভিস রিভলভার দিয়ে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করছেন। সেই ছবি আপনারা দেখছেন। জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল, ব্যক্তিগত কাজে তিনি ঘটনাস্থলে ছিলেন। শোরুম থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই তার সার্ভিস রিভলভার দিয়ে তিনি দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেছেন। আপনারা দেখছেন একজন সিঁড়ির কাছে পড়ে গিয়েছেন, তার সেই গুলি লাগে কোমরের ঠিক ওপরেই তার গুলি লাগে। ঘটনাস্থলে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন মেঘনাথ মণ্ডল। আপনারা সেই বুলেট ইনজিউরির রক্তের ছাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপর তড়িঘড়ি তারা মোটর বাইকে 3 জন উঠে সেখান থেকে পালিয়ে যায়। আরো একবার আপনাদের সেই ছবি দেখাবো। আমরা দেখাচ্ছি বিগ বলে ক্লোজ সার্কিট ক্যামেরার সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। যে ব্যক্তি তিনি এখানে পড়ে গিয়েছেন, এক ব্যক্তি, তিনি যখন উঠছেন তার গুলি লাগে ঠিক এই দিক থেকে। মেঘনাথ মণ্ডল তিনি তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালান। তারপর 3 দুষ্কৃতী তারা মোটর বাইকে পালিয়ে যাচ্ছেন। সিসিটিভি ক্যামেরার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, দুষ্কৃতী তাণ্ডবের ছবি। সার্ভিস রিভলভার থেকে শ্রীপুর ফাঁড়ির মেঘনাথ মণ্ডল তিনি গুলি চালান, সেই গুলি লাগে এক দুষ্কৃতীর কোমরের ঠিক ওপরে। কিছু বক্তব্য শোনাবো আপনাদের। ঢুকেছিল ডাকাতির উদ্দেশ্যে। তারা বেশ কয়েকটি কাউন্টার থেকে জিনিসপত্র সাদা থলির মধ্যে নিয়ে ভরেছিল এবং এর মধ্যে এনকাউন্টার শুরু হয়, ক্রস ফায়ারিং হয়। 8-10 রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে, পুলিশ এবং ডাকাতদের মধ্যে। একজন তাদের মধ্যে আহত হয়েছে। আর একটা ব্যাগ সম্ভবত কিছু জিনিস নিয়ে তারা पालाते सक्षम हुए। मेरे ऊपर नहीं हुआ, ये केतली के ऊपर देख रहे हैं कि आके हम देखे उधर से आए, शांत हुआ तो देख रहे हैं पूरा मेरा केतली छेड़ा है और कुछ नहीं। मेरा ये मशीन में लगा हुआ है, मेरा छाता में लगा हुआ है। ভিতরে ঢুকেছে, এখানে একটা অফিসার ফায়ারিং করছিল, ওরা এইদিকে দিকে ফায়ারিং করছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। হ্যাঁ, 7 জন গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার भी অনেক রাউন্ড গুলি করেছে। पता चला कि गोली चली है यहाँ पर आपका सिंको गोल के पास में, और काफ़ी भीड़ लगी हुई है, तो अब काफ़ी अफरा तफरा मची हुई है और अभी सभी लोग जुटे हुए हैं, पुलिस के अधिकारी आए हुए हैं। अगल बगल के लोगों से पता चला कि तकरीबन 7 की संख्या में लोग थे। 2 मोटरसाइकिल में वो लोग भागे हैं, कोई बैठा हुआ था उस पर भी गोली चली है, और कोई पुलिस ऑफिसर ने बहादुरी दिखाते हुए ये होने वाली डकैती को रोका है आज, और ये वारदात बहुत बड़ी वारदात होने से बच गई है। আপনারা শুনলেন স্থানীয় মানুষজনের বক্তব্য, আপনাদের শোনালাম। এক্ষেত্রে এই মুহূর্তে আমার সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন আমার সঙ্গে, সরাসরি চন্দ্রশেখরের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, সেইখানে যেই পুলিশ কর্মী যিনি পৌঁছে গিয়েছিলেন, তিনি অন্য কাজে, ব্যক্তিগত কাজে গিয়েছিলেন, তার সার্ভিস রিভলভার থেকে তিনি গুলি করলেন, তিনি তাদেরকে আটকান। এতজন দুষ্কৃতী সেখানে আসে, সবাই তাকে বাহবা দিচ্ছেন। এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল? দেখো, আজকে রানীগঞ্জের NS রোড, সেখানে একটি সোনার দোকান, প্রতিষ্ঠিত সোনার দোকান, সেখানে 7 থেকে 8 জন দুষ্কৃতী হঠাৎ করে ঢোকে এবং সবার হাতেই কিন্তু অস্ত্র ছিল। এবং প্রথমেই সিকিউরিটি গার্ড যে রয়েছে তার রাইফেল বা তার বন্দুক তারা কেড়ে নেয় এবং ভেতরে লুটপাট শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই এলাকাতে বা সেই যে এলাকায় ঘটনাটি ঘটছে সেখানে জামুরিয়া শ্রীপুর ফাঁড়ির যিনি আইসি মেঘনাথ মণ্ডল,
তিনি সেখানে গেছেন ব্যক্তিগত কাজ নিয়ে, একটি হার্ডওয়্যারের দোকানে। তিনি কোথাও না কোথাও তিনি একটা সন্দেহ তার হয়, তার সমস্ত গতি প্রকৃতি দেখে তিনি বিষয়টি নিয়ে তিনি ওয়াচ করছিলেন, দেখছিলেন, এবং তিনি যেটা দেখছিলেন তা সত্যি হয়। দেখা যায় যে একজন বারবার বাইরে বেরিয়ে আসছে হাতে রিভলভার হাতে, এবং যেটাকে বলে বাইরে নজরদারি করছে। এরপর তিনি সাবধান হয়ে যান এবং অতর্কিত গুলি চালায়, এবং দুপক্ষের মধ্যে দিয়ে গুলি চালানো শুরু হয়। প্রায় 7 থেকে 8 জন তাকে টার্গেট করে, আর তিনি একা ছিলেন, কিন্তু তবু তিনি একজন দুষ্কৃতীকে কিন্তু কোমরে গুলি মেরেছেন, যে দীর্ঘক্ষণ পড়েছিল। তারপর তাকে নিয়ে যেতে ওই দুষ্কৃতীকে নিয়ে যেতে পালাতে তারা সমর্থ হয়। একটা মোটর বাইকে 4 জন, একটা মোটর বাইকে 3 জন, মোট 7 জন মোটামুটি পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ যা দেখা যাচ্ছে তাতে তারা ওই ন্যাশনাল হাইওয়ে মানে জাতীয় সড়ক 60 নম্বর দিয়ে পালিয়ে যায়। এখানে কিন্তু ঘটনা থেমে থাকেনি। এরপর আসানসোলের মহিশিলা কলোনিতেও একটা চিন্তার ঘটনা ঘটে, সেখানেও এলোপাথারি গুলি চলে, একটি 4 চাকা গাড়ি ছিনতাই হয়। তখন জানা যায় যে আহত ওই দুষ্কৃতী তাকে নিয়ে পালাবার সময় সেই আসানসোলে তারা আবার হামলা চালায় এবং 4 চাকাটি ছিনতাই করে তারা নিয়ে পালিয়ে যায়। উদ্দেশ্য ছিল যে গুলিবিদ্ধ হয়েছে তাকে কোনো রকমের চিকিৎসা করানো। বুঝতে পেরেছি। ধন্যবাদ চন্দ্রশেখর, ধন্যবাদ। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।